গেল। ভেবেছিলাম জীবনে একটা হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করব, কিন্তু এই খ্যাপাই আমার কপালে পড়েছে। একটা আমার ভালো ছেলে কপালে জুটলো না, কিন্তু কি করব, বাবা যখন জোর করে বিয়ে দিয়েই দিল, সংসার তো করতেই হবে। কিন্তু গেল কোথায় সেটা তো বুঝতে পারছি না। মনে হয় বাসা পাড়ায় মেলা চলছে, ওই মেলা দেখতে গেছে আর মেয়েদের লাইন মারতে গেছে। ও তো এটাই কাজ। কি গো, তোমরা দেখেছো নাকি? এই তোমরা দেখেছো ওকে? কেউ দেখেনি, ওকে কেউ দেখতেই পায় না। যাক, ও আসুক, ততক্ষণ আমি ওর অপেক্ষা করি, নইলে সিনেমা দেখতেই চলে যাবো বোলপুরে। খোলো খোলো দ্বার খোলো গো, ওই আমার গিন্নি খোলো দ্বার তুমি। তোমার বাইরে আছে স্বামী, আছে তোমার বাইরে আছে স্বামী, দ্বার খোলো গিন্নি। চামচিকের মা রে, চামচিকের মা দরজা খুলবে, আমি এসেছি। ওই দেখেছো, আজ হবে। ওই এসছে, ওই যে বলেছিলাম যে আমি। আমার বউ এত সতী, পর পুরুষকে ঢুকতে দেয় না। ঠিক ওই কলাবালা চলে এসছে। এই কলাবালা, আমি আজকে কলা নেবো না, চলে যাও। বলছি কলা নেবো না, চলে যাও। আমি ঘরে ছিলাম না, কোন সালো কলা ভরে দিছে রে আমার ঘরে জানলার ফাঁক দিয়ে। তার মানে আমি ঘরে থাকি না, এই ফাঁকে কোন সালা কলা দিয়ে দিচ্ছে। আমি বলেছি পর পুরো ঢুকতে দিবি না, সালা ঢুকতে ঢুকতে আবার তার সাথে কলাও দিয়ে যাবে। আজ ভেতরে যায়, সালা কলা এমন। যাক, আমার বউ বলছে কলাওয়ালা, মানে মনে হয় ঘরে আমি ছিলাম না, কেউ হয়তো কলা বিক্রি করতে এসে আমার বউকে কলা দিয়ে দিচ্ছে, খাচ্ছে, নিয়ে স্বাদ দেখছে, পেটটা ফুলে যাচ্ছে। ভালো বউ, আমি কলাওয়ালা লই রে, আমি কিরাস ওরে, আমি তোর ওই আলাদা দরজা খোল। এক কাপড়কে তাড়ালাম, আবার এক কাপড় এসে হাজির হলো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এই শোনো, বলছি আমার স্বামী আসার কথা আছে আজকে, জানো? আজকে আমি তোমাকে দুধ দেব না। শেষ আর নাই, যেটুকু ছিল শেষ হয়ে গেছে। আর দুধ থাকে মানে আমি ঘরে থাকি না, কোন শালা ঘোষ ঢুকে দুধ দইয়ে নিচ্ছে। আজ ঘরে ঢুকি, আজ ঘরে ঢুকি, এমন দুধ দোয়াবো আর এমন দুধের বাঁট টানবো, দুধের বাঁট ছিঁড়ে ফেলে দেবো 5 মাইল দূরে। আমার শখের একটু গায়ে 5 কেজি করে দুধ দেয়, 2 কেজি ও খায়, 3 কেজি আমি খাই। আমি বলেছি আমি ঘরে থাকবো না কদিন, আমার ভাগে দুধটা চাচ্ছি করে রেখে দিবি। তা না করে তুই অন্যজনকে দুধ দিচ্ছিস, শালা গায়ে রাখবো না। গায়ে দুধ দোয়াতে যে বাঁধ ছিঁড়ে দেবো, নিয়ে গাইকে কাটায় ধরে বিচ্ছে দেবো। ওরে আমি দুধ আলা লই, আমি কিরাস, ওরে আমি কলা আলা লই, দুধ আলা লই, আমি তোর ওই আলা রে, দরজা খুল বিটি রে। বিটি বললো মানে? এবার বুঝতে পেরেছি গো, আমার বাবা এসেছে। কতদিন পর বাবা এসেছে, আমার কি আনন্দ হচ্ছে। মনে হচ্ছে আমি কাপড় তুলে নাচি, কাপড় তুলে নাচি। আমার বাবা এসেছে, আমার বাবা এসেছে। যাই যাই, বাবাকে আমি সসম্মানে ভেতরে আনি। স্বামী থেকে বাবা হয়ে গেল, মাগে হুঁশ নাই যে কে ঢুকেছে ঘরে। বলছে বাবা দেখ, আয় তোর মুখে পার হচ্ছে। বাবা গো, কি হয়েছে বিটি রে? তুমি আমাকে কেন এই ঘরে বিয়ে দিলে? কি অসুবিধা হয়েছে? কি অসুবিধা হয়েছে জানো? তোমার জামাই, তোমার জামাই আমাকে দেয় না। জামাই দেয় না? হ্যালো, জামাই দেয় না? না তো লেস না, আমি তো নিতে চাই, তোমার জামাই দিতে চাই না। এ জামাই কি দেয় না রে? তোমার জামাইকে বলেছি ভালো মন্দ খাবার এনে দাও, আমাকে খেতে দেয় না। ভালো মন্দ জামাই খেতে দেয় বাবা, না? তুমি কিছু খাবার এনেছো, দাও না। আমার কাছে ভালো মন্দ খাবার খাবি? হ্যাঁ। আহারে, আমাকে বাবা বলছে, নিয়ে বাবার কাছে খাবার চাইছে।
খাবার যখন চাইছো দি, তোর মা তো নাই যে হঠাৎ করে বাইকে দেবে, মায়ের ডিউটিটা আমি করি। দাও না, খুব খিদে পেয়েছে। বাবার কাছে যখন খাবি। বাবা কত মোটা ছিলাম, রোগা হয়ে গেছে আমি। আর খেয়ে যা। না খেয়ে কি আর খাবি বল, বাপের দুধ খা। হ্যালো চেক চেক হ্যালো বলা চিনতে পারছি না, আমাকে বাবা খাবার দাও না, বাবা খাবার দাও, বাপের দুধ খা। এই শোনো শোনো, আমাকে কি খাওয়ালে? হ্যালো তোদের সাই দেখছি সারা জার্সি গাইবে। তাকড়া গ্রামের শাকিল, তুমি যেখানেই থাকো গ্রিন রুমের কাছে দেখা করো, তোমার মা তোমাকে খোঁজ করছে। তাকড়া গ্রামের শাকিল, তুমি মঞ্চের কাছে দেখা করো। দিয়ে দিত। তা বাবা যখন হয়েছে, মায়ের ডিউটিটা বাবাই করছিল, খা। আর বাবা কে বলে তুই খা। এই শোনো, দেখো কিছুদিন আগে একটা গান উঠেছিল, বৌদি চপে চুল চপে চুল। এই তোমার দুধে এত চুল কেন? হ্যাঁ মাকে দুধে চুল হবে কেন রে? এটা দুধে সর জমেছে। দুধের সর? এই ছোটবেলায় মায়ের দুধ খেয়েছিলাম, কি মিষ্টি মিষ্টি টেস্ট। তোমার দুধে এত নুন কেন? বলি না, দুধে নুন এমনি হয়েছে, আমি দীঘাতে চান করেছি। আরে দীঘাতে চান করার পরে আমার সব নুন হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, এমনকি আমার পেচ্ছাবও নুন হয়ে গেছে। এই ওটা তো নুন হয়। পেচ্ছাব নুন হয় তুই জানলি কি করে? তুই খেয়েছিস নাকি? আমি খেতে যাব কেন? লোকে বলে তাই শুনি। ও লোকে বলে তাই শুনি। কিন্তু একটা কথা বলবো তোমাকে, শোনো না। বলছি দেখো, আমি খাবার টাবার আর কিছু চাই না। একটা কথা বলি, যখন পাড়াতে কোনো মরা মরে না, তখন আমি গেলে না কাঁদতে পারি না, জানো? বলছে আমাকে একটু কান্না প্র্যাকটিস করিয়ে দেবে। ও আমার গায়েতে কুদ্দুস মরেছিল, কাঁদতে পারি না। তাই আমাকে পাড়ার লোকে দোষ আরে দেয়। তুই যে কাঁদতে পারিস না, তাহলে আমি মরলে তুই কাঁদবি কি করে? পাড়ার লোকে তোমাকে এমনি দোষ দেয়। না না, তুমি বললে তো কাঁদতেই পারবো না। সবাই আমাকে দোষ দেয়, আমাকে বলে যে তুই বউ কাঁদে না, তুই বই চোখে জল পানি বেরোয় না কেন, তুই বউ এত নিষ্ঠুর কেন? নিষ্ঠুর নয়, আমি সবসময় আনন্দে থাকি। আমার আনন্দে থাকে তো কাঁদে না কেন? মানুষ মহিলা কাঁদতে হবে না? এটা চোখে জল ফেলতে হবে, তবে তো বলবে যে না রে মেয়েটা দয়া খুব। আর যদি সবাই কাঁদে আর তুই যদি না কাঁদিস, লোকে বলবি কি রে? তোমার বউর বদনাম হচ্ছে, তোমার ভালো লাগছে? তুমি একটু কান্না শিখিয়ে দাও না। তুই কান্না জানে না? না। শোন, আমি শুভ, তুই কাঁদবি। মনে কর আমি মরা, হ্যাঁ আমি মরে গেছি। আচ্ছা, তুই কিভাবে কাঁদবি আমি একবার দেখি। বেশ ঠিক আছে। এবার কাঁদছি। হ্যাঁ দেখো হচ্ছে কিনা। স্বামী তুমি চলে গেলে, আমাকে কেন নিয়ে গেলে না? স্বামী গো, ও স্বামী। হয়নি? কই দেবো মাকে, মুখে পাপ হয়ে দেবো জানিস? এইভাবে কাঁদলে আমি সত্যিকারে মরে গেছি, যে আমার বুকে আছড়ে পড়ছিস। তো আমি কি করবো? একটা মানুষ মরে গেলে ওইভাবে কান্দে, বুকে লাফিয়ে পড়ছে। আমি সত্যিকার মিছে মিছে তোর ট্রেনিং করাচ্ছি আমি। ভালো করে কান। আমি একজনের দেখেছিলাম, তাই সুর করে মরো 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 মরো, সুর করে কাঁদছি। কান মরো। আচ্ছা ভালো করে কান, সুর করে কানবি। হ্যাঁ, যেন লোকে বলে যেন মেয়েটা দয়া আছে, কানতে পারে ভালো। এবার সুর করে কাঁদবো, সুর সুর। অমর দিলাকে করলে না চোরি গে, অমর দিলাকে করলে না চোরি, অমর দিলাকে করলে না চোরি গে, অমর দিলাকে করলে না চোরি গে। হায় রে সোনা চুপকে না তো বিনা নলাই মনা। সুর করে কাঁদতে বলে সুর করলাম। দেখছেন কান্না? দেখছেন এখন মানুষ মরলে কান্না দেখছেন কি করে হয়েছে জানেন? 24 ঘন্টা টিভি দেখবে, গান শুনতে শুনতে ওর কান্নাটাও গান হয়ে গেছে, বুঝলে? মানে গান তো কান্না হয়ে গেছে। কারো ঘরে যদি মানুষ মরে, ওকে ভাড়া করে নিয়ে যান, ও কান্দবে, মানুষ আবার জেগে যাবে। হ্যাঁ রাম জাতি এইভাবে কান্দলে রুকে যে তোকে কেলাবে রে। তুমি তো সুর করতে বললে, আমি সুর করে গান। একটু ভাটিয়ালি পল্লী গীতে সুরে কান। একটু আগে আগে কান দেখি। ঠিক আছে আমি কাঁদছি। ভালো কান। ওগো আমার স্বামী মলো, স্বামী মলো।
আর কাঁদতে হবে না মা। ও বোন, ও বোন, তোকে কাঁদতে হবে না। এই বোন বলছো কেন? তা আমি কি করব? তুমি বললে গীতি বললে কাঁদছি না, ফজরে আজান দিছিস। আজকে মিমাইলে আল্লাহ হুয়া করে কইছে মাকে তোকে। হচ্ছে না? সবাই লোকে খারাপ বলবে তোকে। শোনো, যে যা বলবে বলবে, আমি কাঁদতে পারবো না। হবে না। আর কাউরি মরা বললে আমি কাউরি বাড়ি যাবো। আর এই যে তুই সেজে কুজে এত থাকছে, তোর ফ্যাশন আমি বইতে পারবো না, তো ঘরে থাক। তা আমি কি করব? আমি তোমার ওই ভাইরা প্রতিদিন চা খেতে আসে জানো, শুধু বলে বৌদি চা করো চা করো, তাই তো সেজে কুজে থাকি। বেশ দেওর বলে কথা। হ্যাঁ, তোকে সবাই বলে যে বৌদি লাগাবো, ভালো বলে তো। তোর নাম কত? বৌদি লাগাবো না কি তাই বলে। হ্যাঁ, তুই আবার বলি না তোমার দাদা নাই, আবার বলে বৌদির বোনকেও লাগাবো তাই বলে। খবরদার লাগাইতে দিবি না, ঘর যেন পরিষ্কার থাকে, খবরদার লাগাইতে দিবি না। কি উল্টো পাল্টা ভাবছো বলো তো? বলে হাতে মেহেন্দি লাগিয়ে দেবো নাকি তাই বলে। তুই আমার স্ত্রী, আমি তোর ভাঙা ফুটো সারাই করা মিস্ত্রি। স্বামীর অবাধ্য হবি না, নাইলে এখানে রয়েছে অনেকজন, দেখছি দাদা দেখ সব গুণ। ঠিক আছে শোনো, দেখো এই লকডাউনে তো যা হয়েছে হয়েছে, সে সারা জীবন মনে থাকবে। এই করোনা ভাইরাস সব শেষ করে দিয়েছে। কিন্তু এখন শোনো, করোনা ভাইরাস যত হোক, কিন্তু আমাদের সরকার পিছায় নাই। ভালো মন্দ দিয়েছে, মানুষকে খেতে দিয়েছে, চাল দিয়েছে, ডাল দিয়েছে, কেউ কোনোদিন খাবারের অভাব পায়নি না। কি রে ভাই শোনো, কিন্তু শোনো, হ্যাঁ। অভাব পাইনি ঠিক আছে, কিন্তু সরকারের তো একটা আছে বলো, একটা কতদিন আছে। দেবে? তাই বলছি তুমি কিছু কাজ করো। হ্যাঁ, ইনকাম করতে হবে। হ্যাঁ। করোনা ভাইরাসের জন্য কোনো নাই, তাহলে একটা ব্যবসা করতে হবে। ব্যবসা করলে কি ব্যবসা করবো বলো তো? ভালো ব্যবসা করতে হবে, টাকার দরকার। তুই বাবার কাছে যা, যে তুই বাপের ঘর থেকে টাকা নিয়ে গে যা। মুখ পোড়া, আমি বাপের ঘর থেকে জীবনেও টাকা আনবো না। কেন? বিয়ে করেছো রীতিমতো বউকে পুষবে। হ্যাঁ, এই সাড়ে হারামজাদি, তোর বিয়েতে আমি কি নিয়েছি? মাত্র 90,000 টাকা নিয়েছি। যা নিয়েছো তাই পান অনেক। করে সোনা নিয়েছি, আর কি দিয়েছি? হ্যাঁ, কেন দেবে কেন? বাবা টান টানছিস? বেশ করবো বাবারটা। স্বামীর ঘর করবি, বাবার নাম করবি? হ্যাঁ। শয়তানি মেয়ে কোথাকার। এই দেখো, আমার সাথে তোকে ঝগড়া খেয়ে করবে পড়ে না। মানুষ করলাম, তোকে নিজের মেয়ের মতো মানুষ। এই ছি 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 ছি। এই সত্যি তুমি পাগল হয়ে গেছো। না না, আমার শ্বশুরের মেয়ের দেখো, মতো, শোনো। আমার শ্বশুরের মেয়ের মতো তোকে মানুষ শোনো, করে। দেখো আমার অনেক অসুখ হয়ে গেছে, আমি বাঁচবো কিনা তার ঠিক নেই। তুমি আমাকে আর কষ্ট দিও না, ঠিক বেশ, আছে? কষ্ট দেবো না, তাহলে যে কদিন আছি খুশি মনে রাখো। তাহলে টাকা কোথায় পাবো বলতো? এক কাজ করো, আমার একটা দাদু আছে হরিহর চক্রবর্তী, বুঝলে? আচ্ছা, আচ্ছা, তুই দাদু? তার কাছে যাবে। আর আইবুড়ো বেলায় আমার জন্য পাগল ছিল জানো, ও দাদু বিয়ে করার জন্য। ও সে গায়ে মোড়ল, হ্যাঁ, কিন্তু হরিহর চক্রবর্তী। বুড়ো বলে আমি বিয়ে সে বামুনের ছেলে, সে বামুনের লোকটো, সে বয়স্ক লোকটো, হ্যাঁ। সে যার ঘরে সুন্দরী বউ আছে, টাকা ধার দেয়, হ্যাঁ। সেই লোকটা নাকি? হ্যাঁ গো, নাম করে তা তুমি বলবে, আমার নাম করবে, দেখবে টাকা দিয়ে দেবে। সে সুদের কারবার করে। হ্যাঁ। ঠিক বলেছি। তার আর কাছে শোনো, সুদ- তোমার এই ভাইগুলোকে বলো প্রতিদিন আসে আর শুধু চা চা চা, আমি এদেরকে কত চা দেবো আমি বলো? ঘরে থাকবো না, যদি কেউ চা খেতে আসে, আমার ভাইরা তো দেওর হয়, ওদিকে তো না বলা যাবে না। যদি ওরা চা খেতে আসে ঘরে, আমি না থাকাকালীন লাল চা দিস, যেন দুধ চাটা দিস না, বুঝলি? হ্যাঁ? কারণ ওই দুধ চা এক দেবো পোয়া না? দুধ আছে, ওই দুধটা দিস না, কারণ ওই দুধটা আমাকে দিস, আমার তাকত করবো দুধটা খেয়ে। বেশ, ঠিক আছে, বুঝেছিস? যাও যাও যাও। ঘরে থাক, আমি হরিহর চক্রবর্তীর কাছে চললাম, 1010 টাকা ম্যানেজ করে আনি, কারণ ও আমার কাছে আগেকার 500 টাকা পাবে। ভুলে গেছে, বয়স হয়ে গেছে। ঠিক আছে স্বামী, বলছি যাবার আগে একটা কিস দাও, কিস। বিষ বিষ খাবি? কিস না, কিস। ও, কিস মানে কি রে? কিস মানে চুমু। ও, কিসের নাম চুমু? হ্যাঁ। বাবা রে, তুই ইংরেজি মেয়ে রে, বলছে কিসের নাম চুমু। আমরা যেটা চুমু বলি, তোরা ওটা কিস বলিস। আচ্ছা, শুয়া তোকে কি বলি? ঘুমন ওটাকে কি বলিস ইংরেজিতে? মাথা। ঘুমন ওটাকে কি বলি? বিষ বলি। এই, দাও, চুমু দাও, চুমু দাও। ভালো করে দাও। বলছি খুব ভালো করে দেবে, মুখটাকে প্লেন করো, প্লেন। ওহ, পাখির মতো, একদম পাখির মতো ঠোঁটটা করো। সত্যি খ্যাপা কথাকার। তুমি ইয়ে করো, ঠোঁটটা এইভাবে রাখো, আমি তোমাকে কিস করছি, ঠিক আছে? ভাই যাও যাও বলছি। পেটে খাবার নাই আর কিস খাবে, কত শখ। যাও এখান থেকে, মুখ পোড়া ঘাটের মোড়া। যা, ও গেল কাজের সন্ধানে। তো ওই ডাউদের বলছি তোমরা আসবে গো। ও লাল চার কথা বলেছে, তো কি হয়েছে, আমি তোমাদের তাজা দুধে চা খাওয়াবো। দেব না, আর দেব, এই কি দেব না? আর সুদের কারবার হবে না।
শালা বেটারা আসছে, দাদু 10,000 দাও, 5,000 দাও। নেওয়ার সময় নিচ্ছে, দেওয়ার সময় একা বেটাও দেখা করছেন আমাকে। এইবার নেওয়াও বন্ধ, কিন্তু দেওয়ার বেলায় যে আসবে তাকে কই কত টাকা আদায় হলো আজ দেখি। সারা বছর 4 আগে 500 টাকা দিয়েছিল, সে টাকাটা আমি দিতে পারিনি। এমন চুলু দাস, বুড়ো লোক। চুলু দাস। হ্যাঁ জুলু দাস দিয়েছে, 500 টাকা নিয়েছিল, দাদু 5,000 টাকা দিয়েছে। দাদু না বলে ঢুকে পড়েছে, কিছু মনে করবেন না দাদু। আচ্ছা পচা 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 নিয়েছিল 500 টাকা, সুদে আসলে 12,000 টাকা। সোনার বেটা শালা, আমার বাড়িতে যদি একবার আসিস তোর ব্যবস্থা আমি করে দেবো। দাদু দাদু আমি গো, কোন সাগরে? এই যে তোমার সম্মুখে পচা। ভালো আছেন? দিতে এসছিস না দিতে এসছিস? সালো ঢোকার আগে বুঝি দিতে এসে না নিতে এসে। দাদু খবর আছে, খবর। খবর কিসের? আমি বিয়ে করলাম। বিয়ে করলি? ভালো মেয়ে। মাল কেমন? মাল 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 কেমন? দেখছেন আয় মাল কেমন রে? মেয়ে আমার বউ খুব ভালো, খুব সুন্দরী। কার মেয়ে জানো? কার মেয়ে? ওই সদানন্দ চক্রবর্তী মেয়ে। তুমি চিনো তো? ইস আফসোস, ওই মালটাকে বিয়ে করেছিস? ও মানে ওই মেয়েটাকে তুমি আগে চিনতে? আমার সঙ্গে না না, চিনি চিনি, গ্রামের মেয়ে। বিয়ে তো করেছি, কিন্তু একটা কথা। কি কথা বাবা? বিয়ে করলাম আর তোমাকে নিমন্ত্রণ দিতে এলাম, আর তোমার মুখের মাপ তো নিতে এলাম। নিমন্ত্রণ? মুখের মাপ? আচ্ছা মুখের মাপ নিয়ে কি করবি ভাই? মানে কারিগরের ব্যাপার তো, ধরো নামে নামে মিষ্টি তৈরি করা হচ্ছে। তোমার মুখ যদি এতটুকু হয়, তোমার নামে যদি এত বড় মিষ্টি হয়ে যায়, তাহলে মুখে ঢুকোতে যে নাকে লেগে যাবে। তার জন্য যাবে খাপে খাপে ঢুকে যায়। সেই মিষ্টি করবো। তোর বুদ্ধি আছে, তোর বুদ্ধি আছে দাদু বাবা। তাহলে অবশ্যই যে অনুরোধ, হ্যাঁ আমার কিন্তু নিমন্ত্রণ দিয়ে গেলাম, আচ্ছা কথাটা মনে থাকবে? অবশ্যই। আমি আসি। দাদা এদিকে দাদু এদিকে। দাদু 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 খবর আছে। ব্যাপার হচ্ছে আমার মাংস মাছ সব কেনাকাটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সবজি শাক এক সবজি, মিনিট তুই একটু দাঁড়া। চাল ডাল সব কেনাকাটা হয়ে গেছে। সব তোর কেনাকাটা হয়ে গেছে, তোর আমার কেনাকাটা বন্ধ। আচ্ছা দাঁড়া, কি 500 12,000 ঠিক আছে। এই ভাই পচা, তুই যা করবি কর। টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে। দুবো ভাই, দুবো ভাই, দুবো দুবো। টাকা দেবো, তোমার চিন্তা নাই। তবে একটা কথা, কথাটা কি? মানে আমার টাকা তো অভাব নাই। হ্যাঁ গায়ে যত টাকা সব আমারই, বুঝলি? আচ্ছা 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 আচ্ছা। তো যা হোক, ব্যাপার হচ্ছে যে আমার কেনাকাটা হয়ে গেছে, মালপত্র সব কেনাকাটা হয়েছে। আচ্ছা আচ্ছা, কিন্তু দাদু একটা নুনের দাম তো পড়ে গেল, কম পড়ে গেল, বুঝলে? লবণের দাম? লবণের দামটা কম পড়ে গেল, কারণ কালকে রবিবার তো, মানে পরশু রবিবার, কালকে আচ্ছা। শনিবার, বুঝলে? আচ্ছা। তার জন্য ব্যাংক বন্ধ থাকবে। জানি। ব্যাংকের টাকাটা আমি ছাড়াইতে পারি না, বুঝলে? প্রচুর টাকা তো, তাই নুনের দাম কমে গেল। সামান্য নুনের কটা পয়সা দাও। আচ্ছা সামান্য লবণ? হ্যাঁ। আরে ভাই হ্যাঁ। তা লবণে কত টাকা লাগবে? বেশি লাগবে না, সামান্য লবণের দাম ধার দাও, আমি ব্যাংকে ছাড়িয়ে না না, তা লবণের দাম কত টাকা লাগবে? মাত্র 10,000 টাকা। কি হলো, চমকে গেলে কেন? হঠাৎ করে বসে গেলে? পচা হে সেটো পচা বলো। আচ্ছা এই যে 10,000 টাকা লবণ লাগবে, হ্যাঁ, মাছের আয়োজন কত করেছিস? মাছ প্রচুর মাছ। কত? মোটামুটি গ্রামে যত পুকুর আছে সব মাছ আমারই ঘরে রান্না হবে। আচ্ছা হ্যাঁ। তা মোটামুটি কত? তা মোটামুটি ওই 7 কুইন্টাল বাদ দিয়ে ওই 600 গ্রাম 600 গ্রাম মাথা পিছু। ও মাথা পিছু 600। মাংস? আমার কি অভাব! আর মাংস? মাংস 250 মাথা পিছু। মাথা পেছু? মাথা পিছু। দাদু 1010 টাকা দাও। 100 বার দেবো। কথা দিলাম, আমি আগামী সোমবার তোমাকে টাকা দিয়ে দেবো। আর পচা আচ্ছা, নতুন বিয়ে করেছিস, ভোজের আয়োজন করেছিস। হ্যাঁ, ভালো করে। আরে সামান্য টাকার জন্য তোর যে অসম্মান হয়ে যাবে,
সেটা তো আমি চাই না। ভালো লোক। আমার নাতি তুই, হ্যাঁ। আর তুই টাকার জন্য এসছিস 10,000। আজকে যদি তোকে আমি ফিরিয়ে দিই, বাহ, গ্রামের লোক কিন্তু বলবে ভালো নেই। ওর ভালো না। না তোমার বিবেক। ভগবান আহ, এক কাজ কর, সামনে দাঁড়া। সামনে মানে? তুই তো জানিস সবই আমি কারেন্টের কারবার, আমার সব সুইচে কারবার। আচ্ছা আচ্ছা, এখানে দাঁড়া, এখানে দাঁড়াবো। হাত হাত জোর করে। এইভাবে দাদু টাকাটা দাও। ও টাকা দাও বলে টাকা উপর থেকে পড়বে নাকি? 1 2 3 বলবো, টাকা তোর কাছে হাতে। বাহ, দাদু টাকা দাও। 1 বল, 1 2 2 এই টাকা। এই শালা খচ্চর, আমি কি এতই বোকা তুই আমার কাছে টাকা দিবি? টাকা দিবি? এ মামে গো, হ্যাঁ? এই দাঁড়া, দাঁড়া, শোন শোন, এই শোন, জীবনে কোনোদিন আর টাকা নেওয়ার নাম করবে না। কিন্তু বলছে যে বউটাকে বিয়ে করেছে তাকে একবার আমি গিয়ে দেখেই আসি। মনে হয় ওই মুখটাকে টাকা দেবে না। দাদু মেয়ে ছেলে ভক্ত খুব, তাই এই ড্রেসটা পরেছি দাদুকে আজকে। এ কি হলো? তো কেন পাঠালি? কেন? শালা আমার ছাল চুলে দিলে রে। কি করেছে তোমাকে? শালো টাকা চাবো কি কি, শালাকে টাকা চাইতে গেছি এমন চাবুকে মায়ের বেরিয়েছে, আমার ছাল সব তুলে দিলে রে। শালা দাদু বলতো তোমাকে মামুনি কি মেরেছে? হারামির বাচ্চা রে। এই শোনো, হ্যাঁ তো দাদু তোমাকে মারলো কেন? টাকা দিলে শোন, না? টাকাও দেয়নি আমাকে, তোর যুক্তিতে আমি টাকা আনতে গেলাম, আমি দাদুর কাছে কালাম খেলাম রে। বল, বলো। আমি ডাক্তারখানা থেকে আসি, আমার সব জ্বলছে, গোটা দেহ জ্বলছে। যাও 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 যাও। এই ফাঁকে মুখ পড়া নেই, টাকা তো দেয়নি, ওকে দেবে না আমি জানি। তো আমি দাদুকে পটাবার জন্য এই ড্রেসটা কিনে এনেছি। দাদুকে এমন পটাবো সব টাকা আমাকে দিবে। দাদু, I love you. ও দাদু, ভালো আছো? আরে 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 ও দাদু শোনো না, নাতনি, একটা কথা বলবো? হ্যাঁ? বলছি আমি যখন আইবুড়ো ছিলাম তখন তো আমাকে বিয়ে করতে চেয়েছিলে তুমি, তাই তো? তা আমি বলছি এখন সেটা করলে কেমন হয়? হ্যাঁ, সব বাদ দিয়ে শালা খ্যাপালালাকে তুই বিয়ে করলি। কি করব? তোমার আমার মতো পুরুষ থাকতে ঠিক বলেছো, তোমাকে করলেই ভালো করতাম। দরজা বন্ধ কর। ওপর আমাকে ভালো মন্দ খেতে পড়তে দেয় না, হ্যাঁ? তুমি অন্তত ওইটা দিতে। এক কাজ কর, বলো। ওই শালা এখন ঘুমিয়ে থাকবে না, গরম মারার মুখ বুকে ঢেলে দিবি। ঠিক বলেছো, শোনো না, বলছি ও মুখ পড়া থাক। তোর শরীর কত কালো হয়ে গেছে রে। আরে সপুরা শালা, এত ভালো মাল, এত ভালো মাল। তুমি ওই বুড়ো বয়সে মাল ডাল বলছো নাকি? আরে মাল মানে বুঝিস না, কেন আমি কি চিনি? মাল মানে সুন্দর সুন্দর। আরে ছি ছি ছি। বলছি খ্যাপ- দাদু হ্যাঁ? শোনো, হুম, বলছি দেখো ওকে যখন বিয়ে করেই ফেলেছি, কিছু তার করার নেই, উপায়ও নেই। আর যদি আমি ওকে ডিভোর্স করি তাহলে বাবা মামাকে না, কেটে ফেলবে, না, বুঝেছো? তোর যা টাকার দরকার, তোর যা কাপড়ের দরকার, সব আমাকে বলবি। ঠিক বলেছো, তোমার সঙ্গে আমি তলে তলে নল চালাবো, শিবের চুপি, বাবাও চুপি, টের চুপি, পাবে না, চুপি। বুঝেছো? তাই বলছি ও আসার আগে একটু আনন্দ করো। দাদা! কিন্তু, দাদু শোনো, আমাকে শালা এখন নাই তো, শালা নাই তো। না, আমাকে 1 লাখ টাকা ও দিতে শালা হবে। যেবার মার মারবে, বুড়ো হারে সহ্য করতে পারবো না। মারবে না, ডাক্তারখানায় গেছে, অনেক দূর গেছে। শোনো না, বলছি আমাকে 1 লাখ টাকা দেবে? হ্যাঁ? 1 লাখ টাকা। আরে পাগলি, 1 লাখ টাকা কেন? তুই যদি বলিস আমার জানটা তোর হাতে বার করবো। তাই নাকি? তুমি এত ভালোবাসো? এত ভালোবাসি আমি। সত্যি? হ্যাঁ,
তাই কি বলবো জানো? কি বলবি? নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছি, তাই তো আমার লঙ্কা লেবুর মাথা পরাইছি। নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছি, তাই তো আমার লঙ্কা লেবুর মাথা পরাইছি। নাগর আমার গোরা ভাম আমায় না সবতি কইরাছে। নাগর আমার গোরা ভাম আমায় না সবতি কইরাছে। এত বড় বাঁশ আমার কাঁধে কি করে পড়ে গেল? তোমার আমার প্রেম দেখে ছাদ আকাশ সব জ্বলছে, বুঝেছো? তাই ভেঙে ভেঙে পড়ছে। আমার জ্বালা আমি বুঝি সইতে পারি না, হাতের ভরা পুরো প্রেমে গতর ভরে না। ওঠাল পাথাল ঘরে হাইলেন পিরিতির জোরে, যেন ভুলে হয়ে গেছে। নাগর আমার গোরা ভাম আমায় না সবতি কইরাছে। নাগর আমার গোরা ভাম আমায় না সবতি কইরাছে গো। যখন তখন বুকে পাছায় লাথি মারছিস কেন? আমি কিছু করছি না, কিভাবে কি হচ্ছে আমি বুঝতেই পারছি না। টাকা আমার যৌবন তো রসের ভরা ডুব করে নাইতে সবাই যায়, জলে তলে কুমির আছে নামলে গেলে খায়। রসের ভরা ডুব করে নাইতে সবাই যায়, জলে তলে কুমির আছে নামলে গেলে খায়। লোকে বলে রূপসী আমি অপসী, লোকে বলে রূপসী তবু আমি অপসী। আমার কপালে পড়ে নাগর আমার গোরা স্বামী নাতনি দাদু নাতনি দাদু নাতনি আরে সরে দাদু বেশি চাপাচাপি করো না স্বামী। নাতনি দাদু দেখো বেশি চাপাচাপি করলে প্যানে হেঁকে ফেলবো। নাতনি শোনো, কে এই সারা জলনে কিচ্ছু করার নাই, কিছু করার সুযোগ বাগ পাচ্ছি না। তাই আজকে তুমি আর আমি কেউ নেই, তোমার নরম ঠোঁটে আমি একবার চুমু। দাদু ভাই আমাকে চাবুক দিয়ে কেলালি আর আমার ঘরে ঢুকলি, আমার সিন কাটতে ঢুকলি শালো। কই এই শালা, না না তুই ভুল ভাবছিস। আমি কি বউকে ভাত দিই না, বউকে কাপ না তুই তুই বল এই শালা আমি পুরুল নয়, শালো বুড়ো চরিত্রহীন লঙ্কট।
শালা যার ঘরে সুন্দরী বউ আছে তার ঘরে টাকা ধার। কথা শোন না আমার কাছে। হ্যাঁ তোর আজ হিসেব আমি লুবো দাঁড়া। খুল খুল, তুই যা করবি জামা খুলবি তো? তো গায়ে একটা মোড়ল হয়ে শালো তুই এরকম করবি? খুলবে দাঁড়া ছাড়ো তো। এই নে জামা নিবি তো? খোল, খুব ব্যবস্থা হয়েছে দাঁড়া। নে জামা নে। দেখিস যেন খুলি তো না উড়ে যায়। আরে কি করছিস? আমি নিয়ে যাব। আরে তুই যা করার কর, তুই আমার নাতি, আমার কোনো ভয় নেই। কিন্তু মালো ভালো হয়, তোর বিচার হচ্ছে দাদা, কারিম খানের কাছে নিয়ে গেছি। ভালো ভালো। এ অনেক ভাই ধর তো ভাই। এর আগে কত মেয়ে সর্বনাশ করছিস বল? আমি গায়ে যত মেয়ে আছে যার ঘরে সুন্দরী বউ তুই আছে। আমার গায়ে হাত দিচ্ছিস কেন? এ শালা। এই, যা ক্যালান দিয়ে যা প্যান্ট ঠিক থাকে। আমি প্যান্ট সারলাম না শালোকে। তোকে যদি পাই, দেখবি আমি গায়ে মরো, হ্যাঁ, আমাকে এরকম দেখবি শালা কি তোর জেল খাড়ি, তোকে জেল খাড়ো, কোথা জেল খাড়াবো। জেল? আমাকে এরকম বললি? এ তুই যা যা থানা যা। রে তোমার নামে কেস তোর করে মনে দে। এরকম ছিল? তুই ক্ষমতা আছে সারা পরে বকে নি। আরে এই দাদু কেমন করে মারলে কেন? কি কাকে দেবো? এই দেখো, আমি তোমাদের বৌদি হই, চা খাওয়াই, আর বলে। তুমি আমাকে মারতে বলছো? পকড়ে নেন। এই শোনো 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 শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ। ওদের কথা শোনো না, পাড়ার লোক খুঁজিয়ে দিবে, বুঝেছো? হ্যাঁ? ওরা ধান্দাবাজ, ওদের কথা শোনো না। মারবো? ভাই আমার সুন্দরী বউ মারলেও তো বেরিয়ে যাবে না, তোমরা তো সব ধান হাত পেতে বসে থাকবে। শোনো ওরকম আমি অত অত খেপা নয়। এ আমার বউকে নিয়ে যাবে তাড়িয়ে দেবো না, তোমরা মিলে আমাকে তো থাকো। ঠিক বলেছো। এই শোনো আমি শোনো, শালাকে যা দিয়েছি। তুমি আমার একটা কথা শুনবে কি? এই শুনবে কি? এই শোনো না, বলছি দাদুকে না আমি মাথায় হাত বুলিয়ে টাকা নিতে চাচ্ছিলাম। আমার সংসার অভাব, তাই এক অভিনয় ভাই- করছিলাম। এক ভাই আমাকে ডাকছে পুরস্কার নিতে। যাও। আমি অভিনয় করছিলাম, বুঝেছো? তোর জন্য আজ আমার এই অবস্থা। আরে স্বামী ঘরটা ঠিক মতো করতে পারি না। একটা কথা বলতে চাই, ছেলে তুই দেখলে তুই লিয়ে গেলি। আমার জন্যই তো করছিলাম। আরে তুই বুড়ো ছাড়লি না রে। আরে কথাটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ। আমি দাদুর মাথায় হাত বুলিয়ে 1 লাখ টাকা নিতে চেয়েছিলাম, যাতে তোমাকে ব্যবসা করতে টাকাটা দিতে পারি, বুঝেছো? এই ওদিকে কোথায় যাচ্ছ? পুলিশ এসে তোমাকে মারবে। পুলিশ আসবে, পুলিশ। শোনো, তুমি যেভাবে দাদুকে মারলে, দাদু কিন্তু গায়ের মোড়ল, বুঝেছো? দাদু ঠিক দেখবে, পুলিশ আনবে আর তোমাকে বিজু। একবার কোমরের দড়ি পরিয়ে নিয়ে যাবে, বুঝেছো?
কে যাবে, কে নিয়ে যাবে? আসছে পুলিশ, দাঁড়াও। এ বেলানুস, এ দেখ তো, এ কে ডাকছি দেখ তো। দেখ দেখ, আমার মনে হয় আমাকে নিমন্ত্রণ কেউ করছে সেটা। আমি পারবো না। দেখ দেখ, লুকিয়ে দিচ্ছি, হ্যাঁ? আমি ডাকতে দেবো না। এ আমার ইয়ে ঘরে, এই মাখনের ঘরে আমার নিমন্ত্রণ ছিল। দেখ দেখ, মনে হয় ডাকতে এসছে। মাখন ভাই ঘরে আমার এই, নিমন্ত্রণ ছিল। কে এসছে দেখো। তাই নাকি? কুটুম এসছে এত মিষ্টি নিয়ে। মিষ্টি? হ্যাঁ। আরে আমাকে ভালোবাসে গাই লোক। দে দে দে, শালাকে যা মেরেছি আমার খিদে লেগে গেছে। যাও, যা সম্মান করো, যাও। দেখবো। এই যে ভাই, এই যে খবরদার পালাবার চেষ্টা করবি না। এই তুই হরিহর চক্রবর্তীর গায়ে হাত দিয়েছিস। হ্যাঁ ও মাননীয় লোক, গ্রামের মধ্যে মোড়ল লোক। হ্যাঁ, ও মান্যগণ্য জঘন্য ব্যক্তি। এই! মান্যগণ্য ব্যক্তি, মান্যগণ্য ব্যক্তি। না, বাবা তুমি কে? আমি পুলিশ। ও তুমি ইলিশ? আরে হারাম যারা ইলিশ নয়, পুলিশ পুলিশ পুলিশ। বাবা পুলুস, বাবা পুলুস, আমার ঘরে ঢুকলে কেন বাবা? এই তুই হরিহর চক্রবর্তীকে মেরেছিস। মেরেছি। ও থানায় কেস করেছে, হ্যাঁ। তাই আমি তোকে ধরতে এসেছি। বাবা বাবা বাবা, বাবা একটু ভটাম করতো সারা বাবা। ওকে থানায় নিয়ে চলো। ও বাবা, বাবা শুনুন, কে আপনি আমাকে থানায় নিয়ে যাবেন না। বিশ্বাস করুন, হরিহর চক্রবর্তী একটা নারী লোভী চরিত্রহীন লোক। ও আমার স্ত্রীর উপরে অত্যাচার করেছে, তাই আমি সহ্য করতে পারি নাই। তাই আমি ওকে বাবা প্রতিবাদ করেছি। বিশ্বাস করুন, আমার কোনো অন্যায় নেই। আমি সাধারণ ছেলে, গায়ে ভালো ছেলে। আমি আমার কোনো জায়গায় দুর্নাম নাই। বিশ্বাস করুন বাবা। বিশ্বাস করবো, বাবা বিশ্বাস আমি করবো। হ্যাঁ তোর বউয়ের জন্য তুই তাকে মেরেছিস। হ্যাঁ, আমার বউ, আমার বউ। তোর বউকে কোথায় ডাক। আমার বউকে ডাকবো? হ্যাঁ, আমার বউয়ের মুখ শুনুন। যে ওই শালা কত বদ, আমার বউকে কি করছে শুনুন। কোথায় বউ? বই গায় ডাক বউকে। বল, পুলিশকে বল, অফিসারকে বল, বউকে ডাক। বল ঘটনাটা বল, কি হয়েছে। এটা কে? মাল ভালো স্যার। এটা কে? এটা আমার স্ত্রী। তার মানে তোর বউ? পাইপ পাইপ আমার ওয়াই পাইপ পাইপ। পাইপ নয়, হারামজাদা, বউ বউ। আমি সাম্মাসাল, ও পাইপ। এটা বউ? আমার বউ। তোর বউ? হ্যাঁ, কি করবে? এই শালা তো আবার মুশকিলে ফেলে দিলে মনে হয়। এত সুন্দর বউ তুই কোথা থেকে পেলে? তেল লাগাকে। আর উপায় নেই। কি? আমি তো আর বাঁচবো না। কেন বাঁচবে না? আরে পুলিশকে মারা কি চার ঠিকানা ব্যাপার। দেখেছো কেমন জ্ঞান খচ্চর ভদ্রলোক। এ তুই হচ্ছে সে নষ্ট ঘোড়া। এ মাকে মুখে কালি মাখতে পারি না। কেন আমি কালি মাখবো? আমাকে ওপর বলে এরকম রং দিয়েছে, এই আমি কেন শুনু কালি মাখবো? নুনু মেকে, শুনু নুনু হুনু মেকে মুখ তো ফর্সা করছিস। যে দেখছে সে সালোরা সহ্য হচ্ছে না, সব কর্ম ধর্ম ভুলে যাচ্ছে। আরে ভালো জিনিস থাকলে সবাই নাম করবে, তাই বলে তোমাকে মারতে হবে? হরিহর চক্রবর্তী গানে মোড়ল, ওকে মেরেছি, থানায় কেস করেছে, থানার পুলিশকে মেরেছে। বড় অপরাধ আর শোনো, দেখো তুমি পুলিশকে মেরেছো, বুঝছো? আর পুলিশ ইচ্ছে করলে সব কিছু পারে। পারে। তোমাকে এমন এমন কেসে ফেলবে, তোমার ফাঁসি হয়ে যেতে পারে। উপায় নাই, আমার ফাঁসি গ্যারেন্টি। হ্যাঁ? আর কদিন বা বাঁচবো, যাবার সময় একবার দেখিলি
ওরে বলে শোনো, তুমি মার্ডার করনি যে তোমার ফাঁসি হবে, হ্যাঁ। কিন্তু পুলিশ ইচ্ছে করলে সেটাও করতে পারে, সেটা বলছি। হ্যাঁ। কিন্তু তুমি এক কাজ করো, তুমি তো শুধু দাদুকে মেরেছো বলো, হ্যাঁ। তাই আমি বলছি এক হ্যাঁ। কাজ করো, তুমি কি? ভেতর ভেতর একটা উকিল ধরো, উকিল আর সেই উকিল তোমার হয়ে লড়বে, আর দাদুর উকিল দাদুর হয়ে লড়বে। মানে উকিলের হাত ধরে আমাকে বাঁচতে হবে? হ্যাঁ। হ্যাঁ, আমি যে অপরাধ করেছি, আমি আমার বউকে এত ভালোবাসি যে আমার বউ দিকে যদি কেউ নজরে দেখে, ভালো কথা বললেও মনে হয় সালো মনে হচ্ছে লাইন মারছে, আমি সহ্য করতে পারি না। আমার বউয়ের সঙ্গে কেউ কথা বললে আমি সহ্য করতে পারি না, তাই আমি ওই জায়গাটাই তো বলি, মুখ পড়ে আমাকে কোথাও যেতে দেয় না, বাজার ঘাট রেস্টুরেন্ট সিনেমা। আমি সাইজকেও দিই না ভয়ে, যে সে নাম্বার নিলে জেনে ফোন করছে বৌদি লাগাবো। তা বলছি ভাই, সবাই বলা বেঁচে যাতে মেয়ে কালো ভালো, গঙ্গা জল হুলা ভালো, কালো মেয়ে বিয়ে করো, এর মতো ফর্সা মেয়ে বিয়ে করো না। আমি খুব জ্বলছি, এই শোনো, আজ আমি পুলিশকে মেরে ফেলেছি, আজ আমার গায়ে মুরলকে মেরেছি, আজ আবার কি যে হবে তার ঠিক নাই। তা তুই যখন যুক্তি দিয়েছিস যে উকিল ধরতে হবে, আমি চললাম। মনোহর উকিল। মনোহর, হ্যাঁ। মনোহর একটা লোক, সেই আমাকে জেল বাঁচাবে। যাও, তোমার জেল বাঁচিয়ে দেবে, ওহো। একটু বেশি টাকা দিয়ে ঘুষ দিবে, আসে যাও। ও আমি আসছি। যাও যাও শোনা, যাও মানা, যাও। শোনা বলি না, শোনা বলি না, এই কেউ প্যান্ট- চিন্তা করলে আমাকে প্যান্ট বলিয়ে খোলো। দিবে। প্যান্ট পরো, খোলো বলছি, পরো। ঠিক থাকে। মুখ পড়া পাগল হয়ে গেছে আমার জন্যে, আমার জন্য সবাইকে মারছে, দাদুকে মারলো, পুলিশকে মারলো, এবার বুঝুক কত ধানে কত চা। কেস 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 সবাই জানে আমি একজন নামকরা ঠকবাজ উকিল, তাই আমি অনেক কেস লড়ি, কিন্তু টাকা না ছাড়া আমি কেস লড়ি না। যাক, অনেক দিন হয়ে গেল কেস লড়া, এখন তো হাতে আর কেস নেই, তাই যাই একটু বইয়ের হাতে গরম গরম রান্না খেয়ে আসি, শীতের টাইম তো একটু ঘুরে আসি ঘর থেকে। এই, আওয়াজ। এ বাবা, এই কে আপনি? মাংরু, হ্যাঁ, মাংরু, কে? মাংরু। মাংরো আবার নাম হয় নাকি? ঠিক করে বলুন নামটা, পুরান নামটা বলুন। গায়ের মোড়ল। ও গ্রামের মুড়ল, সেই কারণে পুরা নামটা বেরোচ্ছে না। দেখুন, আপনি গ্রামের মুড়ল হতে পারেন, শালা একদম মিথ্যা কথা বলছে। আমি সকাল সকাল কোনো ভিখারিকে ভিক্ষা দিই না, আমি এখানে। আরে ভিখারি লোক। আরে এরকম হাল কেন? এক পায়ে জুতো, এক পায়ে জুতো, এক পায়ে জুতো নেই। হ্যাঁ, এক পায়ে জুতো, এক পায়ে জুতো আছে, দুই পায়ে জুতো আছে। কই? বুঝো, আচ্ছা। কই? এ শালা পাগল নাকি রে? পাগল নয়, পা দুটো লম্বা আচ্ছা, বড় আপনার নয়। কেসটা খুলে বলুন, ব্যাপারটা কি? কেসটা বাবা, ব্যাপারটা কি? বাবা শোনো, আমি গ্রামের মোড়ল। হ্যাঁ, গ্রামের মুড়ল, ব্যাপারটা কি? এ কি, এ কি, কি ব্যাপার এটা? ব্যাপারটা অন্য কিছু না বাবা। হ্যাঁ, শোনো বাবা, এই মুখটা বেকা দেখছি, আমার মুখ বেকা ছিল না। ও বেকা ছিল না? না, তাহলে? তা পচাকা ছিল। ও আচ্ছা, পচা। আচ্ছা, পচা, পচা কি হয়েছে? ওই পচা, আমি টাকা ধার দিয়েছিলাম সুদে। ও পচাকে আপনি সুদে টাকা ধার দিয়েছিলেন? আচ্ছা, সে টাকা চাইতে গেল, হ্যাঁ, সে টাকা চাইতে গেলেন, সুদে আসলে 12,000। সুদে আসলে, সুদে আসলে 12,000 হয়েছে। আচ্ছা, তারপরে? এবার বাবা টাকা দাও, আচ্ছা। টাকা দেবেন ওপর হতে বেতন মা। মানে আপনি সুদে টাকা দিয়েছিলেন, চাইতে গিয়ে আপনাকে এইভাবে এরকম হাল করে দিয়েছে মেরে? এইরকম। তাহলে এখানে কি করতে এসেছেন? হ্যাঁ, আমি শাস্তি চা, আমি ওই পচার জেল চাই, জরিমানা চাই। ও মানে আপনি জেল জরিমানা চান, সে কারণে উকিল ঠিক করতে এসেছেন? আমি ওকে তাহলে বাহ। আপনি ঠিক জায়গায় এসেছেন, কিন্তু আপনি জানেন আমি টাকা ছাড়া কোনো কাজ করি না। বাবা, হ্যাঁ, কত টাকা লাগবে? শালা মনে হচ্ছে ভিখারি মানুষ। দাও, আচ্ছা, কত টাকা? 50,000 হলে হবে। হ্যাঁ, 50,000 হলে? 1 লাখ? 1 লাখ টাকা। বাবা বাবা, শাস্তি চাই, শাস্তি কি? ওর ফাঁসি হয়ে
চলুন হ্যাঁ, কাল কাল বেলা 11টায় চলে আসবেন, হ্যাঁ কোর্টে হাজির হয়ে হ্যাঁ, যাবেন। বেশ ঠিক আছে চলুন। চল ফাঁসি হয়ে গেল আমার বউটাকে পাবো চল শালা কেস কেস কেস, চুরি ছিনতাই রাহাজানি খুন এই তো চলছে সব। না আর পাচ্ছি না, আর একদম পাচ্ছি না সামলাতে, কারণ কোনো দিন একটু বিশ্রাম করার সময় আমার হাতে নেই। আর জীবনে এই হরহর চক্রবর্তী জীবনে কোনোদিন হারেনি, আজও হারবে না। ও বাবা তুমি কোথা আছো? ও বাবা এ কুলু কুল, ও বাবা ইউ কুল, ও বাবা, ও বাবা তুমি ছাড়া কেউ বাঁচাবার মতো এই! নাই। ও বাবা এ কুলু কুল, আরে বাবা ও বাবা তোমার নাম শুনেছি, তুমি নাম করে এ কুলু কুল, এই নাম বলা। সমস্ত কেসকে বাঁচাইতে পারো। তুমি কে? তুমি কে? তোমাকে চিনলাম না। তুমি এখানে চলে এলে কেন? আমার দারোয়ান নেই, ছেলে পাহারা দিচ্ছিল না, সে কোথায়? এই দারোয়ান, খা ধাক্কা দিয়ে এখানে বের করে দাও তো। নাই, হ্যাঁ ও আইলে ধারে পড়ে আছে, কেন পড়ে আছে? ও আমাকে আটকাইছিল। হ্যাঁ আমি আটকাবে তো। বলছি আমি বাবা উকুলের কাছে যাবো, আমাকে যেতে দাও। দারোয়ান যেতে দিচ্ছে না। মোটামুটি একটা লোক বলছে ঘরে ঢোকা হবে না, বলছে ভিতরে সাহেব আছে। অন্যায়। আমি বলছি দেখ বাবা আমার খুব দরকার আছে, আমি বড় বিপদে পড়েছি, তাই আমাকে যেতে দে বাবা। কথা শুনে না, বধুকে এমন কেলান গেলিছি, ও আইলে ধারে পড়ে আছে গো। ও বাবা, আরে এই ছি ছি ছি, তাই বা। আউট, আই সি ইউ গেট আউট, এখান থেকে বেরিয়ে যা বলছি। বাবা আমি পরোটা খাবো না বাবা, আমার খাবার টাইম নাই, আরে আমাকে ছি! বাঁচাও, আমার বাঁচাও বাবা, বাঁচাও। ও বাবা তুমি নাম তুমি করে, কে? তোমাকে আমি চিনতেই পারলাম না। আমার নাম পচা। পচা? হ্যাঁ আমি গাঁয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ। তা গ্রামে তো থাকো তো, এখানে এখানে কি হয়েছে? আপনার কাছে এসেছি, আমি কেন? বিপদে পড়েছি, আমি মার্ডার করেছি। মার্ডার করতে পারে? তাই তুমি আমাকে বাঁচাও বাবা, উকুলে কুল। ও তুমি মার্ডার করছো মানে মারা গেছে না মারার মতো হয়েছে? না বাবা হাফ মার্ডার হয়েছে Half বাবা, murder। ফুল মার্ডার হয় অ্যাটাম্প টু না। মার্ডার, একে বলে অ্যাটাম্প টু মার্ডার। ও বাবা বাঁচায় কুলু কুল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো, তুমি যখন আমার কাছে এসে গেছো, তুমি যখন হাফ মার্ডার করেছো, হ্যাঁ। তোমার এমন কি তোমার সাজা মানে জেল হতে পারে, এমনকি শেষ পর্যন্ত ফাঁসি হতে পারে। বাবা ওই ফাঁসি যাতে না হয় সেই কাজ করো বাবা এ আমি আছি। কুলু কুল। আমি আছি। তুমি বাঁচাও, তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার বউ, তুমি আমার স্ত্রী। এই, ছি 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 ছি, তুমি আমার বউ, তুমি আমার স্ত্রী, সব কি কথা বলতে বল। ও মানে মানে পাগলের মতো হয়ে গেছে আর কি, খুন টুন করে। না খুন তো করেনি, হাফ মার্ডার। ঠিক নাই রে। ওটো শোনো, আমি তোমাকে বাঁচাতে পারি, আমি তোমাকে বাঁচিয়ে দেবো। বাঁচাও, হ্যাঁ বাঁচাবো, বাঁচাও বাবা বাঁচাও। কিন্তু একটা কথা, কি কথা? কি? 20,000 ফিক্স, আমার ফিক্স 20,000 20,000 লাগবে। ফিস্টি খাবেন? হ্যাঁ? ফিক্সটি নয়, ফিক্স আমার মানে আমার ফ্রি ফ্রি। ও আমি বলে দেবো আমার 20,000। হে বন্ধুরা রেডি কর রে বাঘ বুলে, হ্যাঁ? 20,000 লাগবে রে। ঠিক আছে আমি তোমাকে বাঁচিয়ে দেবো, কথা দিচ্ছি। বাবা কিন্তু একুল উকুল তুমি যা বাঁচাও। করেছো সাংঘাতিক কাজ, মানে তোমাকে জেল খাটতে উপায় নেই। বাবা এই জন্য যাতে জেল না খাটতে হয়, আমি শালোকে মেরেছি বাবা। ওখানে দাঁড়াও, বাঁচাও বাবা। ওখানে দাঁড়াও, আমি যা বলবো তুমি শুনবে, উত্তর দেবে। তুমি ছাড়া- ঠিক আছে হ্যাঁ। উত্তর দেবে, আমি যা বলবো মানে প্রশ্ন, বেশ বেশ আমি যা প্রশ্ন করবো উত্তরটা তোমার চাই। বেশ বেশ ঠিক আছে বেশ। দেখি কেমন করে কি করে বাঁচবে আর কি। ও। ঠিক আছে ঠিক আছে। এটা কি? এখন কোর্ট, এখন এটা কোর্ট? এটা কোর্ট, মানে তোমাকে আমি শিক্ষা দিচ্ছি। বেশ, এটা ঠিক আছে কোর্ট? হ্যাঁ এটা হ্যাঁ, কোর্ট? হ্যাঁ কোর্ট। আর তুমি জজ? আমি জজ। বেশ, বেশ। তুমি মানে তুমি আমার মক্কেল বা আসামি। হ্যাঁ। ঠিক আছে বেশ। তোমার বাড়ি কোথায়? বাড়ি আমার ভাঙা কাঁঠাল তোলা, তোমার কি নাম? থানা আর মানে বাঁশতলা, জেলা বৈদ্যুর মায়ের কুলতলা, পোস্ট সলিমে জামতলা। তুমি কোথায় গিয়েছিলে? আমি যাকে তুমি হাফ মার্ডার করেছিলে কেন গিয়েছিলে? ও হরিহর চক্রবর্তী। কেন খুন করলে? বা খুন নয়, তুমি হাফ মার্ডার কেন করলে? কেন মেরেছি? কারণ ও আমার স্ত্রীর উপর অগত্য অত্যাচার করেছিল, আমি সহ্য করতে পারি নাই, তার জন্য ওকে মেরেছি, বুঝলেন ভাই? ছি ছি ছি, আচ্ছা ছি, ছি। মেরেছি আর শোনো, হবে না। কারো বউকে যদি কেউ না কারো বউকে যদি কেউ অত্যাচার করে, হুম। তার স্বামী কোনদিন সহ্য করতে পারে না। পারে না। আর সহ্য করলে সে ভেড়া। হ্যাঁ তা তোমার বউকে যদি কেউ করতে তুমি সহ্য করতে, এ বাবা
হবে না, এ বাবা, তুমি- তোমার দ্বারাই কিচ্ছু হবে না, তোমাকে জেল খাটতেই হবে, মানে? উপায় নেই। কেন? আরে আজকালকার এই যুগে বা কোর্টে সত্যি কথা বললেই কিন্তু তুমি পারবো না। মিথ্যে কথা না বললে ক্লাস পাবে না, মুক্তি মানে পাবে সত্যি না। কথা বললে মাঝবো না, তো শোনো, মৃত্যু কথা বললে মাঝবো। এটা কথা বলছি, বাবা। আমাদেরকে তাকিয়ে কথা বলো। আচ্ছা, বললাম। এটা করতো কোর্ট। এখন এখানে চলে এসো, এখানে চলে এসো। আচ্ছা হলো। এটা কোর্ট, মানে তুমি হচ্ছে জজ, কে জজ? আমি হচ্ছে আমি আসামি। আরে বাবা শিক্ষিত, না আমি জজ। তুমি এখন জজ, এখন উঠো আমার খাতাটা দাও আমার হাতে। জায়গায়, আমার জায়গায় তুমি। ও তোমার জায়গায় আমি, আর আমার জায়গায় তুমি, মানে তুমি আসামি আর আমি জজ। জজ, আমি জজ। তুমি আমাকে প্রশ্ন করবে আর আমি উত্তর দেবো। না, না, কি আমি- উত্তরটা দেবো আর কি? মানে আমি জজ। হ্যাঁ, তাহলে হঠাৎ বড় লোক হয়ে গেলাম রে। হ্যাঁ, কুইক। ঠিক আছে। এবার জিজ্ঞাসা করতে হবে, তুমি কোথায়, কে, তুমি কেন গিয়েছিলে, কে? ওই। হ্যাঁ, ভুলে গেছি। থাকে না। হ্যাঁ তাহলে আমি জজ। হ্যাঁ আমি জজ তো। হ্যাঁ, সালা জজ রে আমি। হঠাৎ চাকরি পেয়ে গেলাম রে। এই ভাইকে সালা হরিহর চক্রবর্তীকে মেরেছিল। ওই। তাহলে এই জজের চাকরিটা বেতন না। জিজ্ঞাসা ওইগুলো। জিজ্ঞাসা করো। ভুলে গেছে, আছে। জিজ্ঞেস করো। হ্যাঁ, ওই কি বললাম, প্রশ্ন করতে হবে তো। জজ মশাই, আমি জজ, আমি বিচার এই বেলাতে করতে পারি, ওই বেলাতে করতে পারি। হ্যাঁ। তুই এত করছিস কেন ভাই? হ্যাঁ, আরে বাবা, প্রশ্ন না করলে উত্তরটা দিব কি করে আমি? আমাকে জিজ্ঞাসা করো তো, আমি এত মক্কেল আসামি। ও আমি আসল জজ নয়। না, অভিনয় ও, অভিনয়। সত্যিকারের জজ হয় না। হ্যাঁ, না না। তাহলে আমি মনে করবো সত্যিকারের জজ হয়ে গেল হয়তো। হ্যাঁ, তাহলে তোমায় আসামি, আর আমি শুধু এই ভয়ে কাঁপছে, মানে ভয় জীবনে উঠেনি। অর্ডার অর্ডার। হচ্ছে তো। হ্যাঁ, অসাধারণ অসাধারণ। তাহলে জজে অর্ডার বলে না। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমাকে বল দাও। অর্ডার অর্ডার। অর্ডার অর্ডার। হ্যাঁ হ্যাঁ, 2 কাপ চায়ের অর্ডার, 3টে বিস্কুটের অর্ডার, একে বাঁচাতে পারবো না আমি। চিকেন বিরিয়ানির অর্ডার, সব অর্ডার। কিন্তু 20,000 20,000 হয়েছে তো। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। বেশ, এবারে জিজ্ঞেস করছি। এবার জিজ্ঞাসা করতে হবে। মহামান্য আদালত রসুন লত, পেঁয়াজ লত ও বেগুনের লত, এই আসামি প্রকৃত দোষী, এ একটা অন্যায় করেছে, তাই একে আপনি উপযুক্ত সাজা দেন। আরে বাবা, সময় নষ্ট হচ্ছে তো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, তোমার নাম কি? তোমার নাম কি? ব্যাহ, কি হলো? আওয়াজ নাই। তোমার নাম কি? ব্যাহ, না না, আমি শুধু যে আমি জয়, তুমি আসামি। ব্যাহ, তোমার বাড়ি কোথা? ব্যাহ, তুমি হরিহর চক, হরিহর চক, না না, হরিহর চক্রবর্তী। তুমি কো মেয়ে হবে, তোর মুখে পাপ হইতে পাবে। কি বে? এইটাই তো টেকনিক। আরে বাবা, এইটাই তো করতে হবে, ওই কোর্টে গিয়ে এইটাই করতে হবে, তাহলেই তো তুমি বেঁচে গেলে। ও মানে করতে গিয়ে শুধু, হ্যাঁ, উকিল যা শুধু শুধু ভেড়ার মতো ভেড়াবে। সাহেব যখন জিজ্ঞাসা করবে, হ্যাঁ। মুখে কথা নেই, জন্ম থেকেই ব্যাহ। এই বাবা রে, সারা তো 20টা মার্ডার করবো বে। গাঁয়ে একজনকে রাখবো না, আচ্ছা, সবাইকে মেরে ফেলবো তো। এবার দেখি, আরেকবার দেখি, আমি জেল খাটবো না, ভেড়াবে করতে হবে। আরেকবার আর দেখি, একবার আমি জিজ্ঞাসা করি। হ্যাঁ, ঠিক আছে, মানে? আরেকবার দেখি। ও মানে কথা বললেই তা আমার একবার দেখেন, আমার দেখেন হচ্ছে নাকি দেখেন। হ্যাঁ, সালা ভালো ব্যাপার, ভালো যুক্তি তো। হ্যাঁ, বলো বলো। অর্ডার অর্ডার। হ্যাঁ, তোমার কি নাম? বে! তোমার বাড়ি কোথায়? আচ্ছা, তুমি কি ওই হরিহর চক্রবর্তীকে খুন করে, তুমি কি অন্যায় করেছো? তুমি এর জন্য তোমাকে সাজা পেতে হবে। একদম তুমি মুক্তি পাবে, তোমাকে 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 দারুণ দারুণ দারুণ।
অসাধারণ অসাধারণ। দারুণ ব্যাপার। কেমন বললাম? হইলে তো একদম ভুলে যাবে না। বেশ। আর আমার মুখের দিকে তাকাবে। হ্যাঁ বেশ। একটু তাকাবে আমার দিকে। মানে আগামীকাল বেলা 10টার সময় আমি কোর্টে হাজির হব। 11টায় কোর্ট, ঠিক আছে? হ্যাঁ দেখছি, কিন্তু আমি কথা বলবো না, আপনার কেস মিটে যাবে। আমি 20,000 টাকা খরচ করে বাইকে দেবো, 40,000 দিন দেবো। হ্যাঁ। চলুন তাহলে দেখা যাক। এই কোর্টে গিয়ে আমাকে জেল বাঁচতে হবে। সবাই কঠিন নাই দেবো, ভেড়া বলবে হ্যাঁ হ্যাঁ। আসামি হাজির হো। হ্যালো সমরবাবু। আরে হ্যালো, দেখা যাক আজ কি হয়। যাক, জয় জয়, টাইম হয়ে গেছে। গুড মর্নিং স্যার। এটা কে? এটা কে কে এটা? পাগল টাগল নাকি? বার করে দেন। মিলাড আমার মক্কেল। হ্যাঁ ইনি আসামি। স্যার মিলন, আমি যদি এই এই হরিহর চক্র। হ্যালো, স্টপ। ইনি কে? ইনি হচ্ছে আমার মক্কেল স্যার। এনার পায়ের অবস্থা কি? কি এটা? পাগল টাগল নাকি? এই যে হরিয়ার চক্রবর্তী মেরে এরকম হাল করেছে, তাই আপনাকে যদি অনুমতি দেন তাহলে আমি কিছু বলতে পারি। মার মেরেছে আমার মুখ বেঁকে দিয়েছে। মিলাড লেডিস লেডিস স্যান্ডেল পরে এক পাতে এসেছে স্যার। আপনি কি আপনি স্টপ। যা সাহেব, এই, আপনি এখানে মিলন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কিছু বলতে পারি। অর্ডার অর্ডার অর্ডার। মিলন, আমার মক্কেল হরিহর চক্রবর্তী, ইনি হচ্ছে বজা মণ্ডল। আমার মক্কেল হরিহর চক্রবর্তী, আমার মক্কেল হরিহর চক্রবর্তী পচা মণ্ডলের কাছে 50,000 টাকা, 5 ভরি সোনা অথবা পুকুরমূর্তি মাছ উনি পান, তাই উনার বাড়ি গিয়েছিল চাইতে। তাই মিলন, উনাকে দিয়া তো দূরে থাক, মেরে কি অবস্থা করেছেন দেখুন, আপনি নিজের চোখেই দেখুন। জুতোর কথা বলছি। অবজেকশন অনার। দাঁড়াও, অবজেকশন। আমার জুতোটা কোথায় গেল? স্টপ বল স্যার। আমার মক্কেল পচা মণ্ডল নিহত গরিব মানুষ, একদম নরম মানুষ। গ্রামে একটা নাম আছে গরিব মানুষ যেভাবে। এই আমার এই পচা মণ্ডল, আমার এই মক্কেল জীবনে কারো কোনোদিন অন্যায় করেনি স্যার। আর এই হরিহর চক্রবর্তী ইনি হচ্ছে নারী লোভী, চরিত্রহীন মানুষ। উনাকে কেন, কিসের জন্য টাকা ধার দেয়, পুকুর ভরা মাছ দেয়, এই সমস্ত কেন দেয় সেটাও একটা অবজেকশন ব্যাপার মিলন। আছে। পুকুর ভর্তি মাছ ওনাকে দিয়েছিলেন, এটা সত্যি। ব্যাপারটা হচ্ছে এই যে হরিহর চক্র পচা মণ্ডল, উনার দিদির বিয়ে ছিল, তাই উনি একজন গরিব মানুষ, তাই উনার দিদির বিয়েতে যেন বরযাত্রীতে ভালো করে খাওয়াতে পারে, সেই কারণে মিলন আমার মক্কেল হরিহর চক্রবর্তী। অবজেকশন অনার। যা বলছে মিথ্যে বলছে, যা বলছে মিথ্যে বলছে। এই গরিব মানুষটাকে টাকা কেন দিয়েছিল সেটা আমি বলে দিচ্ছি স্যার। এই পচা মণ্ডলের স্ত্রী
অতি সুন্দরী একটা নারী যে পেয়েছে। এই ভদ্রলোক সুদে টাকা খাটায় এবং একটা গণ্যমান্য ব্যক্তি গ্রামের মধ্যে এই যে টাকাটা দিয়েছে, কেন দিয়েছে সেটা হচ্ছে একমাত্র ওর স্ত্রীর দিকে তাকিয়ে। এই ভদ্রলোক পচা মণ্ডলের স্ত্রীকে দেখে পাগল হয়ে গেছে, তাই মানে ওর উপরে অত্যাচার বা তার সতীত্ব নিতে উদ্যত হয়েছিল, তাই তার ইজ্জত নিতে ইচ্ছু হয়েছিল, তাই ওর বাড়িতে গিয়ে তাই আমার এই পচা মণ্ডল তাকে বাধা দিয়েছিল। স্যার, ইজ্জত নেওয়ার চেষ্টা করেছে? হ্যাঁ, ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিল। মাননীয় ধর্ম অবতার উকিল সাহেব যে কথাগুলো বললো সত্য, কিন্তু ইজ্জতের কথা যখন বললো, ইজ্জত আমি খুঁজে পাইনি। দাঁড়ান, স্টপ। ইজ্জত খুঁজে পাননি, তার জন্য এরম হাল করেছে, ইজ্জত নেওয়ার চেষ্টা। আর ওই যে বলেছে ওকে বেধড়ক মারধর করেছে, এ কথা মিথ্যে কথা। নিরীহ মানুষ, জীবনে কোনোদিন কারোর সঙ্গে দুর্ব্যবহার করেনি। আমি বলছি মিলট, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি নিজেই পচাকে জিজ্ঞেস করব। অনুমতি দেওয়া হলো। এই যে পচা মণ্ডল, আপনি বলুন যে আমার মক্কেল হরিহর চক্রবর্তীর কাছে পুকুর ভর্তি মাছ 5 ভরি সোনা অথবা 12,000 টাকা আপনি নিয়েছিলেন, সেটা হবে সুদে। বলুন আপনি সামনে। মিলট বলুন। এই যে বলছে পুকুর ভর্তি মাছ ওনাকে দিয়েছিল গরিব মানুষ গ্রামের মধ্যে। লিখুন স্যার, পুকুর ভর্তি মাছ কাউকে জীবনে কোনদিন কেউ দেয় না। লিখুন। মিলট, আমি আগেই বলেছি ওনার দিদি বিয়ে ছিল, সে কারণে মাছ উনি পুরা পুকুরটাই ছেড়ে দিয়েছিলেন। তাই এটা সত্যিকে মিথ্যা পচাই বলুক না। মিলট, আমি একটা কথা বলছিলাম, যদি আপনি অনুমতি দিন তাহলে আমি বলতাম। ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। আমি কারো কথাই নয়, এটা আপনার কাছেই বলছি। যদি মনে করেন তাহলে আমার মক্কেল পচা মণ্ডলকে আপনি নিজে হাতেই অন্তত জিজ্ঞাসা করতে পারেন। স্যার, ওকে, বলুন পচা মণ্ডল, চুপ করে থাকবেন না। হোয়াট ইজ ইওর নেম? বলুন। তোমার নাম কি? বলুন, টাকা পয়সা সব নিয়েছিলেন, বলুন। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, তুমি সত্যি কথা বলো। বলুন পচা মণ্ডল, চুপ করে থাকবেন না, বলুন। তুমি যদি প্রকৃতি সত্যি কথা বলে থাকো তাহলে তোমার সাজা মুকুব হবে। তাই আবার জিজ্ঞাসা করছি তোমাকে, তোমার নাম কি? বলুন। তোমার বাড়ি কোথায়? বলুন পচা মণ্ডল। তুমি বিনা কারণে হ্যাঁ বলো। হরিহর চক্রবর্তীকে মেরেছো, কেন মেরেছো? উঠে দাঁড়িয়ে সত্যি কথা বলো। কি হলো, চুপ করে আছে কেন, বলো। রাইট ইউ আর, রাইট ইউ আর। এইভাবেই এটা ভয় দেখাচ্ছে স্যার, ভয় দেখাচ্ছে। আপনি ভালো করে জিজ্ঞেস করুন, ভালো করে জিজ্ঞেস করুন। মিলট, ভালো করে জিজ্ঞেস করুন। কেন মেরেছো? কিসের জন্য মেরেছো? তুমি জানো তোমার কি শাস্তি হতে পারে? তোমার জেল হতে পারে, তোমার জরিমানা হতে পারে, তোমার ফাঁসি হতে পারে। অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, আমি এইটুকুই বলবো, শত চেষ্টা করেও আমার এই পচা মণ্ডলের মুখ থেকে আপনি অন্তত স্পষ্ট ভাষা বা কথা বের করতে পারবেন তার না। কারণ স্টপ। কারণ সে জন্ম থেকেই জীবনের কথা বলতে পারে না স্যার। বোবা, নিরীহ মানুষ, গরিব মানুষ, ওর কথাটা হচ্ছে জীবনে কথা বলতে পারে না। আপনি একজন বোবা মানুষকে মেরেছেন, তাই আপনি নেই না আপনি বিচার। তুই তো ভালো অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, শুধু তাই নয়, আমি আপনার কাছে একটা কথাই জিজ্ঞাসা করবো বা বলতে চাই, কিছু যদি মনে অনুমতি দিন আমাকে। ঠিক আছে, অনুমতি দাও। বলুন। আমি একটা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমার ঘরে আমার স্ত্রী আছে সুন্দরী। তা বলুন তো স্যার, যদি আপনার স্ত্রী তো সুন্দরী, কোনো মানুষ গিয়ে যদি আপনার স্ত্রীর উপরে টর্চিং করতে চায়, তাহলে বলুন স্যার, বলুন, তাহলে আপনি নিজে হাতে কি সহ্য করতে পারবেন? আপনি কোর্টের বিচারপতি হলেও সে সহ্য করতে পারবেন না। সে ওই শয়তান তার বউকে গিয়ে তার সতীত্ব নষ্ট করতে দিয়েছিল, বলুন স্যার, বলুন। এরপরেও আপনি চুপচাপ থাকতে
মিলন। আচ্ছা আচ্ছা হরিহর চক্রবর্তী, আপনাকে এই পুলিশটা ইশারা করছে কেন? কি ব্যাপার? 50,000 টাকা নিয়েছে। ন্যায় ন্যায্য বিচার করে এ রায় আপনি নিজে হাতেই লিখুন স্যার। এই দাঁড়াবে, আমার কাছে 50,000 টাকা নিয়েছে। নো স্যার, নো স্যার, মিথ্যে কথা বলছে। হ্যাঁ। শয়তানটা মিথ্যে কথা বলছে। যে নিচে বলে দেন, আপনি তো ফাঁসছেন, ওকে ফাঁসা। বাবা পাশে একবার কথা বলো। উকিল সাহেব, লর্ড সাহেব, হ্যাঁ, এই উকিল আমার কাছে 1 লাখ টাকা নিয়েছে। মামা না দাদর, এরা এখানে প্রকাশ করছে কে কত টাকা ঘুষ খেয়েছে, এখানে প্রকাশ করছে। তাই আপনি নিজের হাতে বিবেক বিবেচনা করে এই রায় আপনি নিজের হাতে লিখুন স্যার। ছি, আমার জন্য বলে দিলেন? তুই 1 লাখ টাকা নিল। স্টপ! হরিহর চক্রবর্তী, আপনার চুরি, ছিনতাই, রাহাজানি এবং প্রত্যেকটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এবং সেই সঙ্গে পচামণ্ডলকে বেকসুর খালাস দেওয়া হলো। স্টপ! এবং সেই সঙ্গে আপনি পুলিশ, আপনি সরকারি কর্মচারী হয়ে মানুষের কাছ থেকে ঘুষ খেয়ে যে অপরাধ করেছেন তার কারণে আপনাকে সাসপেন্ড করা হলো। ওকে মিলন, আমি এখন আসি। তাও হোয়াট ইউ আর গোয়িং? আপনি কার অনুমতি নিয়ে বাইরে যাচ্ছেন? না, আমার স্ত্রীর শরীর খুব খারাপ, তো সে কারণে এমার্জেন্সি যেতে হবে। এখানে কোর্ট শেষ হয়েছে? না মিলন, হ্যাঁ, না। আপনি হ্যাঁ। প্রত্যেকটা নিরীহ মানুষের কাছ থেকে ঘুষ খেয়ে যে অপরাধ করেছেন, প্রত্যেকটা নিরীহ মানুষের কাছ থেকে ঘুষ খেয়ে যে অপরাধ করেছেন, সেই কারণে আপনাকে এই চাকরি থেকে সাসপেন্ড করা হলো। একবার কথা বল না। উকিল সাহেব, পয়সা কথা বলে। কি পচামণ্ডল, আমি বলেছিলাম না হরিহর চক্রবর্তী জীবনে কোনো কারো কাছে হারেনি, মাথা নত করেনি, আজও করবে না। তাহলে শোনো এদিকে, 20,000 টাকা, 20,000 টাকাটা দিয়ে দাও। এখন আর কোনো ব্যাপার নাই, তুমি মুক্তি পেয়ে গেলে। সারা জীবনে তোমার হাজত থাকা উচিত ছিল, সেখান থেকে বাঁচিয়ে দিয়েছি। আর কোনো অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই। টাকাটা 20,000 টাকা, মাত্র 20। আরে 50,000 দেওয়ার মতো ব্যাপারটা এখন যা ঘটে গেল আর কি। হ্যাঁ, 20,000 টাকা দাও। আরে বাবা, কোর্ট শেষ হয়ে গেছে, আর ব্যবহার করতে হবে না। এবার কথা বলো, ঠিক আছে? এবার কথা বলো। ও মানে না, বুঝতে পারেনি যে হয়তো কোর্ট চলছে এখনো। এটার কোর্ট নয়, এবার তুমি আর আমি কথা বলছি তো। এবার কথাটা বলো, মানে 20,000 টাকাটা দিয়ে দাও, তাই বলছি। তো শালা তো টাকা দেবে না, এই পাক লাগিয়েছে শালা, কঠিন বুদ্ধিমান তো। আরে টাকা চাইছি 20,000 টাকা। ঠিক আছে, টাকা দেবে না, আমি তোমার স্ত্রীর কাছ থেকে ঠিক আদায় করে নেব। তুমি বুঝতে পারছি ব্যাপারটা? তুমি আমাকে কথা বলে টাকা দেবে না বলে বলছো তো। শুনলাম তোমার স্ত্রীর কাছ থেকে টাকাটা আমি 20,000 টাকা যেভাবে হোক, যেমন করে হোক আদায় করে। ওরে শালো উকিল রে, এ শালা ভেড়ার লাইন তো কঠিন লাইন গো। এই ভেড়া না শিখলে তো আমি জেল বাঁচতাম না। শালা উকিল আমাকে শিখিয়ে বিপদ পড়িয়েছে। শালা আমি তো লাইন পেয়ে গেলাম যে 20,000 টাকা যে মানে ব্যয় করে যদি আমি জেল বাঁচি, টাকা কেন বাঁচবো না? আমি দেখলাম শালা কথা বললেই টাকা লাগবে, তার জন্য আমিও ভেড়া লাইন শুরু করে দিয়েছি। শালা উকিল গেল আমার ঘরে টাকা আদায় করতে আমার বইয়ের কাছে। শালো উকিল, তুমি জীবনে কত লোকে ঠকেছ, প্রথমবার ঠকে দেখো ঠকা জ্বালাটা কেমন। তুই আমার বইয়ের কাছে টাকা আদায় করবি? আরে আমি তোর পেছু পেছু যাচ্ছি, তুই যতক্ষণ টাকা না ছাড়বি রে উকিল, আমি তোর ওই ভেড়াও ছাড়বো না। কি ব্যাপার? ও তো গেল, কিন্তু জেল কি বাঁচলো না সত্যি সত্যি জেলে পড়ে দিল বুঝতে পারছি। আচ্ছা,
এটা তো পচামণ্ডলের বাড়ি। হ্যাঁ, কেন বলুন তো? তুমি কি তার স্ত্রী? হ্যাঁ। আমি পচামণ্ডলকে বাঁচিয়ে দিয়েছি। আচ্ছা। এই কেস থেকে বাঁচিয়ে দিয়েছি। ওর খুব জেল ভালো ছাড়া করেছেন। কোনো উপায় ছিল না। হ্যাঁ। তো যাক, আমার সঙ্গে শর্ত করেছিল, কথা দিয়েছিল যে 20,000 টাকা, আমি তো কথা বলছি না, 20,000 টাকা দেওয়ার কথা। আচ্ছা, 20,000 টাকাটা তুমি দিয়ে দাও। টাকা দেবো? হ্যাঁ, আমাকে দাও, তাই বলছি। তোমার স্বামীকে বাঁচিয়ে দিয়েছি, সারা জীবনের মধ্যে বাঁচিয়ে দিয়েছি। ঠিক আছে, ও হয়তো টাকা নিয়ে যায়নি তাই এরকম করেছে তুমি ব্যাপারটা। তো খুব সুন্দরী মেয়ে, দারুণ দারুণ। আপনি একটু দূরে থাকুন। দেখতে সুন্দরী তো। হ্যাঁ, এরকম কথা সবাই বলে, হ্যাঁ। কিন্তু আপনি একটু দূরে থাকুন, ঠিক আছে? ও। যা, ওই মুখ পড়া কোথায় আছে আমি খুঁজে আনি। কাছে আসতে একটু ইচ্ছে করে তো, আর 20,000 টাকাটা চাইছিলাম আর কি। টাকাটা দিচ্ছি, আপনি দূরে থাকুন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এই টাকাটা শোনো, তোমাকে তো উকিল বাবু জেল বাঁচিয়েছে, তাই তো? তাই তুমি 20,000 টাকাটা দিয়ে দাও। এই তো আমার মক্কেল পচামণ্ডল এসে গেছে। এই কি বলছি, টাকাটা দিয়ে দাও। ওর কাছে টাকা নেই, তোমাকে বললাম তুমি দাও না টাকা। বলছো? টাকাটা 20,000 টাকাটা দাও। তুমি কষ্ট দিয়েছো, তোমাকে বাঁচালাম, তোমাকে আমি। টাকাটা দাও না। আরে বাবা, আর বোবা হতে হবে না, কথা বলো। দাঁড়ান। হ্যাঁ? ওই আর কি করে, কি সব বিপদে সময় পড়ে গেলাম ফাজলামি তো। করে আমার সঙ্গে। দেখো, বেশি আর কি ভালো না। হ্যাঁ। টাকাটা দিয়ে দাও বলছি। হ্যাঁ, কি? আবার টাকাটা দেবে না? তোমার ব্যবস্থা করবো আমি। কি ব্যাপার? আমার ভালো স্বামী বাড়ি থেকে না, দাঁড়ান দাঁড়ান। ইয়ার কি করছে? আমার ভালো স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেল, হ্যাঁ। আর বাড়িতে সে ভ্যা ভ্যা করছে। এর কারণটা কি? আপনি নিশ্চয়ই কিছু খাই দিয়েছেন না, ওকে। আমি- ওগো গ্রামে, সবাই ছুটে এসো। আর কি হলো? কি বিপদে কথা পড়ে বলতে গেলাম? পারছো না? শোনো, না, আমি আমি তোমার স্বামীকে কিছু খাওয়াইনি, মানে কিছু করিনি। যাক, টাকা 20,000 টাকা তো টাকা লাগবে না বাবা। আমি বাবা বাড়াচ্ছি, বাবা মা চলে গেলাম, টাকা লাগবে না আমার। তোমাকে আমি কত অপমান করি সব সময়, তোমার এরকম হয়ে গেল। এবার আমার সঙ্গে কে সুখের দুঃখের কথা বলবে? কি হয়েছে? হ্যাঁ? এই যে, কি? এই, তুমি কথা বলতে পারছো? মাকে আমাকে বোবা নাকি? এ মা, আমি তো ভাবছি কিছু খাই দিয়েছি আরে তোমাকে। বলি না, ওই শালো উকিল আমাকে ভ্যাঁ করার জন্য শিখিয়ে দিয়েছিল। আচ্ছা। তো বলি না যে উকিল ধরকা, হ্যাঁ। উকিল ধরতে গেলাম, উকিল ধরতে যেয়ে দেখছি সারা আমি জেল বেঁচে গেলাম, ভ্যাঁ করেছি। কি বলবো, জজ একদিকে, পুলিশ একদিকে, সবাই ছিটকে পড়িয়েছে। তাই নাকি? ও শিখিয়ে দিয়েছিল। এইবারে দেখলাম যে এতে যখন আমি মুক্তি পেয়ে গেলাম, আমি বোবা হিসেবে কথা বলতে যাই না, আর বোবার কোনো শত্রু নাই, তাহলে আমারও শত্রু নাই। আমি জেল বেঁচে গেলাম, নিয়ে দেখলাম এইবারে তোমার জেল বেঁচে গেলাম, সবই হইলো। এই শালার সঙ্গে 20,000 টাকা কন্ট্যাক্ট আছে, ও শালা টাকা চাবে। আর যেমনি টাকা চাইছে আমিও ভ্যাঁর লাইনটা কিন্তু ছাড়ি নাই, তাই নাকি? ওকে ভ্যাঁ করেছি। সাব্বাস সাব্বাস বন্ধু, হাইরে অভিনয়। জেল তোমাকে খাটতেই হবে, এবার আমি খাটাবো। 20,000 টাকা লাগে। তুমি কথা বলছো না এতক্ষণ, এত সুন্দর স্বামী স্ত্রী দুজনে বেশ কথাবার্তা বলছো তো। হ্যাঁ, টাকা দাও, টাকা দাও। 30,000 টাকা লাগবে, 30,000। আশেপাশে কটা ছোঁড়াকে ডেকে, মানে কটা বন্ধুকে ডাকতো, কেন? এই শালোকে ফাঁসাইতে হবে। কি করে? এই শালো অনেক শালো পাপের টাকা আছে, জমানো আছে। হ্যাঁ। শালোকে টাকাও লুবো, শালোকে ঘর থেকে তাড়াবো। কি করে? দুনিয়াটা বেইমান। তুই চেঁচা, 30,000 টাকা দাও, এখান থেকে যাবো না। আমি যখন বলবো চেঁচাই তখন চেঁচাবি, বুঝলি? 30,000 টাকা তোমাকে বাঁচিয়েছি, তোমার স্বামীকে বাঁচিয়েছি। 30,000 টাকা লাগবে না, যাবো না এখান থেকে। হ্যাঁ, আমি লোকজন ডেকে তোমার বিচার করে দেবো। দাদা কি বলছো? 30,000 টাকা লাগবে, তোমাকে বাঁচিয়েছি, নইলে আমি এক্ষুনি লোক ডাকবো। কত লাগবে? 30,000। 60,000 দে। কেন কেন কেন? তো আমার বউকে ধরলি কেন? কহ, তুই আমার বউকে ছুড়লি কেন? শালো সুন্দরী মেয়েকে দেখে শালো উকিল তুই সহ্য করতে পারবি না। আমি একটা নিরীহ ছেলে, না। কাঁচা ছেলে বলে তোমার- আমার বউকে গায়ে লোকে ডাক, বিচার ডাক, মাসুর ভাইকে ডাক। টাকা দেবো না, টাকা দেবো না, টাকা দেবো না, বাবা। টাকা দেবো না, টাকা দেবো না। করিম ভাইকে ডাক, বিচার চাবো। হ্যাঁ, উকিল টাকা নিবি না বে? আরে, তোমাকে তো আমি পাগল খেপা ভাবতাম, তোমার তলে তলে এত বুদ্ধি। মাকে আমি খেপে ঘুমাচ্ছি। শালা, আমি কালো কুকুর মেরে কামড়াবো নাকি? বাহ, তোমার ওই তো শালা খুব বুদ্ধি। উকিলকে শিক্ষা দেওয়ার জন্য এরকম করছে। শোন,
আজ থেকে আর আমি কোথাও কাজ করব না। ও চেন্নাই যাব না, ও চেন্নাই যাব, কেরালা যাব, নিয়ে ভাইরাস বলে আর গাঁয়ে ঢুকতে দেবে না। আর আমি কোথাও যাব না। আজ থেকে ঋণ করব, দিনা করব, বুঝলি? মুদিখানা দোকানে বাকি করব, বলবো 1 মাস পরে দেবো। এক মাস শেষ হবে, টাকা চাইলে বলবো বে। সত্যি? হ্যাঁ, বাসে যাব, ভাড়া যাবে কন্ট্রাক্টর, বলবো বে। না না, আমার একটা কথা শোনো। ভালো বাচ্চার উপায় আমার নেই। একটা কথা শোনো, দেখো চালাকি করলে চালাকিতেই পড়তে হয়, তাই আমরা কোনোদিনই বেইমানি করব না, আমরা সৎ পথে ইনকাম করব, তুমি রাজমিস্ত্রি কাজ করবে, ঠিক আছে?